মুসলমানরা কি সত্যি দেশদ্রোহী? এই প্রশ্নটি হয়তো আপনি অনেকবার শুনেছেন, কিন্তু একটি প্রশ্ন ভাবুন, প্রায় 200 কোটিরও বেশি মুসলমান কি সবাই একরকম হতে পারে, নাকি কিছু মানুষের ভুল কাজের জন্য পুরো একটি ধর্মকে দোষ দেওয়া হচ্ছে? আজ আমরা আবেগ নয়, ইতিহাস, বাস্তবতা এবং ইসলামের শিক্ষা দিয়ে এই বিষয়টি বুঝব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য জানবেন যা অনেকের ধারণা বদলে দিতে পারে। প্রথমে একটি সত্য, কোনো মানুষের অপরাধ তার ধর্মের নয়। যেমন একজন চোরের জন্য পুরো সমাজকে চোর বলা যায় না, ঠিক তেমনি কয়েকজনের ভুলের জন্য কোটি কোটি মানুষকে দেশদ্রোহী বলা কি ন্যায়সঙ্গত? ইসলাম কি শেখায়? ইসলাম বিশ্বাসঘাতকতা, অন্যায় এবং নিরাপদ মানুষের ক্ষতি করতে কঠোরভাবে নিষেধ করে। তাহলে ইতিহাস ও বাস্তবতা আসলে কি বলে? ইতিহাস খুলে দেখলে দেখা যায় প্রতিটি ধর্মের মধ্যে ভালো মানুষ যেমন ছিলেন, তেমনি অপরাধীও ছিলেন। তাই কোনো একজনের ভুলের জন্য পুরো একটি ধর্মকে দোষ দেওয়া ঠিক নয়। একজন মানুষ ভালো না খারাপ তা তার কাজ দিয়ে বিচার করা উচিত। ইসলাম শেখায় নিজের দেওয়া কথা রক্ষা করতে এবং বিশ্বাসঘাতকতা না করতে। ইসলাম নিরাপদ মানুষের ক্ষতি করাকে কঠোরভাবে নিষেধ করে। পৃথিবীর অনেক মুসলিম সৈনিক, ডাক্তার, শিক্ষক ও বিজ্ঞানী নিজেদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা দেশের জন্য উন্নতি ও মানুষের সেবায় কাজ করেছেন। তাই সব মুসলমান দেশদ্রোহী এমন কথা বাস্তবতার সঙ্গে মেলে না। সত্য জানার আগে আমাদের গুজব নয়, প্রমাণ ও ইতিহাসের দিকে তাকানো উচিত। কিন্তু ইসলাম কি সত্যি নিজের দেশকে ভালোবাসতে শেখায়? অনেকেই প্রশ্ন করেন, ইসলাম কি দেশকে ভালোবাসতে শেখায়? উত্তর হলো হ্যাঁ। ইসলাম মানুষকে নিজের সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে উৎসাহ দেয়। একজন ভালো মুসলিম কখনো অন্যায়, বিশ্বাসঘাতকতা বা বিশৃঙ্খলা ছড়াতে পারে না, কারণ ইসলাম ন্যায় বিচার ও শান্তির শিক্ষা দেয়। নিজের দেশের আইন মেনে চলা এবং মানুষের উপকার করা একজন ভালো নাগরিকের পরিচয়। একজন সৎ মানুষ তার দেশকে ভালোবাসে এবং দেশের উন্নতির জন্য কাজ করে। তাই একজন মুসলমানের পরিচয় তার ধর্ম নয়, তার চরিত্র ও কাজ। যারা অপরাধ করে তারা তাদের নিজের কাজের জন্য দায়ী। তাই কয়েকজনের ভুল দেখে পুরো একটি ধর্মকে বিচার করা ঠিক নয়। কিন্তু কেন বারবার মুসলমানদের নিয়ে এমন অভিযোগ শোনা যায়? তাহলে প্রশ্ন হলো, কেন কিছু মানুষ মুসলমানদের দেশদ্রোহী বলে? অনেক সময় কয়েকজন অপরাধীর কাজ পুরো একটি সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু এটি ন্যায়সঙ্গত নয়। কোনো ধর্মই নিরাপদ মানুষের ক্ষতি করতে শেখায় না। একজন অপরাধীর পরিচয় তার অপরাধ, তার ধর্ম নয়। তাই একজন মানুষের বিচার তার কাজ দেখে করা উচিত। ইতিহাসে সব ধর্ম ও সব সম্প্রদায়ের মধ্যে ভালো এবং খারাপ দুই ধরনের মানুষ ছিল। তাই কোনো একটি ধর্মকে দোষী বলা সত্যের সঙ্গে মেলে না। আমাদের উচিত গুজব নয়, সত্য ও প্রমাণের ভিত্তিতে মত গঠন করা। তাহলে ইতিহাসে মুসলমানরা দেশের জন্য কি কি অবদান রেখেছে? ইতিহাসে অনেক মুসলিম নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। অনেকে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দেশের জন্য সেবা করছেন। অনেক মুসলিম ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী ও কৌশলে দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাদের কাজের মাধ্যমে লাখো মানুষ উপকৃত হয়েছে। তাই একজন মানুষের পরিচয় তার কাজ, শুধু তার ধর্ম নয়। ভালো মানুষ সব ধর্মে আছে, আবার খারাপ মানুষ সব ধর্মে আছে। তাই পুরো একটি সম্প্রদায়কে এক নামে ডাকা ন্যায়সঙ্গত নয়। আমাদের উচিত মানুষকে তার চরিত্র, সততা ও কাজ দিয়ে বিচার করা। সত্য জানলে ভুল ধারণা অনেকটাই দূর হয়ে যায়। তাহলে ইসলাম আসলে দেশ, মানুষ ও মানবতার ব্যাপারে কি শিক্ষা দেয়? ইসলাম মানুষকে সত্যবাদী, সৎ এবং বিশ্বস্ত হতে শিক্ষা দেয়। একজন মুসলিমের দায়িত্ব হলো নিজের দেশ ও সমাজের উপকার করা। ইসলাম অন্যায়, বিশ্বাসঘাতকতা ও নিরাপদ মানুষকে ক্ষতি করতে নিষেধ করে। তাই একজন সত্যিকারের মুসলিম কখনো দেশ বা মানুষের ক্ষতি করতে চায় না। যদি কোনো মুসলমান অপরাধ করে, তার দায় সেই ব্যক্তির। সেই অপরাধের দায় পুরো মুসলিম সমাজের নয়। ঠিক যেমন অন্য কোনো ধর্মের একজন অপরাধী পুরো ধর্মের প্রতিনিধিত্ব করে না। তাই আমাদের উচিত গুজব নয়, সত্য ও প্রমাণের ভিত্তিতে বিচার করা। মানুষকে তার ধর্ম নয়, তার চরিত্র ও কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। কোরআন ও হাদিসে দেশ, ন্যায় বিচার এবং মানুষের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে? কোরআন মানুষকে সব সময় ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে শিক্ষা দেয়। ইসলাম বলে, কারো প্রতি রাগ বা বিদ্বেষ যেন আমাদের অন্যায় করতে না শেখায়। একজন ভালো মুসলিম নিজের কথা ও কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে। সে প্রতিবেশী, সমাজ এবং দেশের শান্তি বজায় রাখতে চেষ্টা করে। ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করতে গুরুত্ব দেয়। তাই সত্যিকারের মুসলিম কখনো অকারণে মানুষের ক্ষতি করতে পারে না। আমাদের উচিত গুজব ছড়ানো নয়, সত্য যাচাই করা। কারণ ভুল ধারণা মানুষের মধ্যে ঘৃণা ও বিভেদ সৃষ্টি করতে পারে।
তাই মানুষকে তার ধর্ম দিয়ে নয়, তার চরিত্র ও কাজ দিয়ে বিচার করা সবচেয়ে ন্যায়সঙ্গত। কিন্তু ইতিহাসে এমন কি ঘটনা ঘটেছে যার কারণে এই ভুল ধারণা তৈরি হয়েছে? ইতিহাসে বিভিন্ন সময়ে কিছু মানুষ ধর্মের নাম ব্যবহার করে অপরাধ করেছে, কিন্তু তাদের কাজকে পুরো ধর্মের শিক্ষা বলা ঠিক নয়। কোনো অপরাধী যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তাতে ইসলাম সেই কাজকে সমর্থন করে এমন নয়। একইভাবে অন্য কোনো ধর্মের একজন অপরাধীর কাজও সেই ধর্মের শিক্ষা নয়। তাই কোনো ঘটনার বিচার করার সময় ব্যক্তি ও ধর্মকে আলাদা করে দেখা উচিত। গুজব বা সামাজিক মাধ্যমে ছড়ানো সব তথ্য সত্য নাও হতে পারে, তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করা খুব জরুরি। ন্যায় বিচার মানে হলো প্রমাণ দেখে সিদ্ধান্ত নেওয়া। সত্য জানলে ভুল ধারণা ও অকারণে ঘৃণা অনেকটাই কমে যায়। তাহলে একজন সত্যিকারের মুসলিমের পরিচয় কি? একজন সত্যিকারের মুসলিম কেমন হওয়া উচিত? তিনি সত্য কথা বলেন এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। তিনি অন্যের অধিকার নষ্ট করেন না। তিনি নিজের দেশ ও সমাজের উন্নতির জন্য কাজ করেন। তিনি আইন মেনে চলেন এবং শান্তি বজায় রাখার চেষ্টা করেন। ইসলাম মানুষকে সততা, ন্যায় বিচার ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। তাই একজন ভালো মুসলিমের পরিচয় তার ধর্মের নাম নয়, তার ভালো চরিত্র। আমাদের উচিত মানুষকে তার কাজ দিয়ে বিচার করা, কারণ ঘৃণা নয়, সত্য ও ন্যায় বিচারে একটি দেশকে শক্তিশালী করে। তাহলে একজন মুসলিম কিভাবে নিজের ধর্ম ও দেশের প্রতি একসঙ্গে দায়িত্ব পালন করতে পারে? আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? কোনো মানুষের ভুলের জন্য পুরো একটি ধর্মকে দোষ দেওয়া ঠিক নয়। একজন মানুষের পরিচয় তার চরিত্র, সততা ও কাজ। ইসলাম সত্য, ন্যায় বিচার এবং মানুষের উপকার করার শিক্ষা দেয়। একজন ভালো নাগরিক নিজের দেশকে ভালোবাসে এবং দেশের আইন মেনে চলে। তাই মুসলিম হোক বা অন্য যে হোক, বিচার হওয়া উচিত তার কাজের ভিত্তিতে, গুজব নয়। সত্য ও প্রমাণের উপর বিশ্বাস রাখা আমাদের দায়িত্ব। একে অপরকে সম্মান করলে সমাজে শান্তি ও সম্প্রীতি বাড়ে। আপনার মতামত কি? কমেন্টে ভদ্রভাবে লিখে জানাতে পারেন। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।